2 নাম্বার অঙ্ক আর 3 নাম্বার অঙ্ক সেম। সো এখান থেকে দেখো এখানে এই জোড়া থেকে আমরা যদি কমন নিই তাহলে এবার একই, তাহলে এবার কমন বি প্লাস বি বার প্লাস এ বি। এবার আছে এবার একটা আরেকটার উল্টো এবং যোগ অবস্থা আছে 1। আমি বলছি এই সূত্র অনেকবার করবি প্লাস এ বি। তাহলে এবার আছে আর 1 গুণ যদি করি তাহলে এবার প্লাস এ বি। এই চলকটা এখানেও আছে বাট এখানে এবার আর এখানে এ মানে উল্টো আছে, তাহলে এটা পৃথকভাবে দেখবো এবার প্লাস এ আর এবার প্লাস বি। একটা আরেকটার উল্টো এবং যোগ অবস্থা আছে, তাহলে এটার মান কত 1 প্লাস এবার বি। এবার 1 এর সাথে এটা গুণ যদি করি তাহলে এবার প্লাস বি। বাম পাশের মানটা ডান পাশের সমান হবে, তাহলে আমি লেফট সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড। এটাও লেখা যায় অথবা লেখা যায় এলএন অথবা বাম পক্ষ, ঠিক আছে। তাহলে আমরা a ইনটু এবার প্লাস বি দেখলাম। এবার এখানে কোনো বড়বার নাই, বড়বার আছে কি না, অথবা কমন নেওয়া যায় কি না, তাহলে আমাদের এখানে গুণ করে নিতে হবে। তাহলে দেখো এইটার সাথে এটা গুণ করে দিব, এটার সাথে এটা গুণ করে দিব, কারণ এই যে বাইরের যে এটা আছে এটা ভিতরের সাথে প্রত্যেকটার সাথে একবার করে গুণ অবস্থায় আছে। তাহলে এর সাথে এবার গুণ করলে a ইনটু এবার প্লাস এর সাথে বি যদি গুণ করি এ বি। তাহলে একটা আরেকটার উল্টো এবং গুণ অবস্থা যদি থাকে, একটা আরেকটার উল্টো এবং গুণ অবস্থা থাকে তার মান 0, তাহলে এটার মান কত প্লাস এ বি। তাহলে 0 প্লাস এ বি মানে হচ্ছে এটা বড় মান নাই, তাহলে এসি কমন নিব, এসি কমন নিলাম, তাহলে থাকবে কত বি প্লাস বি প্লাস এ বার। এসি আছে এসি ইনটু একটা আরেকটার উল্টো এবং যোগ অবস্থা আছে 1 প্লাস এ বার। সাইড নোট এ প্লাস এ বার ইকুয়াল 1। তারপর হচ্ছে এসি এসি প্লাস এ বার একটা আরেকটার উল্টো এবং যোগ অবস্থায় আছে যদি থাকে তাহলে আমরা কি লিখব, এটা পৃথক ভাবে লিখব a প্লাস a বার c প্লাস a বার। তাহলে a এটার একটা আরেকটা উল্টো এবং যোগ অবস্থা আছে তাহলে 1 c, এটা আমরা আগে লিখব a বার প্লাস c, তাহলে a বার প্লাস c। বাম পাশের মানটা ডান পাশের সমান হবে, লেফট সাইড a প্লাস b ইনটু a প্লাস b বার। তাহলে a দেখো এখানে কোনো বার নাই, বড় বার নাই, আবার কমন নেওয়া যায় না, তাহলে আমাদের গুণ করে নিতে হবে। এখানে বলছি না বার গুনতে হবে অথবা কমন নিতে হবে অথবা সূত্র বা গুণ করতে হবে, ঠিক না। এমন কথা হচ্ছে এই দেখো এই চলকটা এই চলকের সাথে এ গুণ করবো, তাহলে এর সাথে এ গুণ করলে এ ইনটু এ প্লাস এর সাথে বি বার গুণ করবো, তাহলে এ ইনটু বি বার। এটার সাথে এটা গুণ করবো তাহলে এ বি। তারপর হচ্ছে বি ইনটু বি বার। তো আমরা যে নিয়ম বুলিয়ান অ্যালজেব্রা, এখান থেকে ইনপুট যদি একই থাকে এবং কোন অবস্থা থাকে তাহলে একটা লিখবো, তাহলে একটা এ লিখবো। সো এখানে এ গুণ করলে এ লিখবো প্লাস এখানে এ বি বার প্লাস এ বি একটা আরেকটার উল্টো এবং কোন অবস্থা যদি থাকে তার মান কত বোঝা যায়। তাহলে এখানে থাকবে এ প্লাস এ বি বার প্লাস এ বি। দেখো এখান থেকে আমরা যদি কমন নিই এ কমন নেওয়া যায়, তাহলে আমরা তিনটা থেকে এ কমন নিলাম, তাহলে থাকবে কত 1 মানে এ নিয়েছি আর থাকবে কত এখানে 1 আছে প্লাস বি বার প্লাস এ আছে এ জি এক্স ওয়াই প্লাস এক্স আছে, এক্স ওয়াই প্লাস এক্স আছে, তাহলে এক্স ওয়াই এক্স আর এক্স এখানে দুই জায়গায় আছে, এক্স কমন তাহলে ওয়াই প্লাস এখানে কিচ্ছু না থাকলে কত। আর তাই দেখো এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই আর এক্স আর 1 গুণ করলে কত হয় এক্স, 1 লেখার দরকার নাই। এখন একটা চলক যদি বুলিয়ান অ্যালজেব্রায় যোগের সময় একটা যদি 1 থাকে এবং এর সাথে অসংখ্য চলক থাকে তার মান কত বসাবো 1 বসাবো, তাহলে 1 অবশ্যই জোড়ায় কমন নিব। তাহলে এখান থেকে যদি কমন নিই এ বি সি আর এবার বি সি, তাহলে বি সি আর বি সি, তাহলে বি সি কমন নিলাম। এবার এ প্লাস এবার তারপরে কি থাকবে প্লাস এখানে দেখো বি বার সি, সো বি বার সি কমন নিলাম, তাহলে থাকবে কত এ প্লাস এবার। ক্লিয়ার। দেখো এই জোড়া থেকে আমরা কমন নেব বি আর সি, তাহলে বি সি কমন, তাহলে এ থাকলো প্লাস এ প্লাস বি সি নিয়ে নিচ্ছি, তাহলে থাকবে কত এবার প্লাস এ প্লাস। এবার দেখো এই যে বি বার সি, তাহলে বি বার সি কমন নিচ্ছি, তাহলে থাকবে কত এ প্লাস এবার। ক্লিয়ার। ওকে বি সি আছে বি সি ইনটু একটা আরেকটা উল্টো এবং যোগ অবস্থা আছে 1 প্লাস বি বার সি ইনটু 1, তাহলে বি সি প্লাস বি বার সি। এখন এখান থেকে আমরা সি কমন নিব, সি যদি কমন নিই তাহলে থাকবে কত বি প্লাস বি বার, আবার একটা আরেকটা উল্টো যোগ অবস্থা আছে 1। আমরা এটা অঙ্ক দুটো পদ্ধতিতে করতে পারি। এখান থেকে যদি আমরা এই জোড়া থেকে আমরা যদি কমন নিই তাহলে দেখো এ সি বার কমন,
এ সি বার, তাহলে এ সি বার নিলাম, কমন নিলে থাকবে কত বি প্লাস বি বার প্লাস এ বি। এবার দেখো এ সি বার আছে, এ সি বার থাকলো, একটা আরেকটা উল্টে যোগ আছে 1, আমি কিন্তু সাইড নোট নিলাম না, প্লাস এ বি। তাহলে এখন দেখো এ সি বার প্লাস এ বি, এটাই উত্তর। এখন আমরা যদি এখান থেকে এ কমন নিই, এ কমন নেওয়া যাবে, যদি এ কমন নিই আমরা তাহলে সি বার প্লাস বি কমন নিয়ে লাভ আছে, এখানে সূত্র পড়ছে। এই পর্যন্ত এটা লিখলে যে ভুল হবে এমনটা না, আবার এটা উত্তর লিখলে ভুল হবে এমনটা না, দুইটাই লেখা, এটাও লেখা যাবে দুইটাই, তবে এখানে সূত্রগুলো পড়বে না। এবার এই কোনটা যদি আলাদা নিয়মে করতে তাহলে দেখো কি হচ্ছে এ বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি। দেখো এই এ বিটা সামনে আসবো নিয়ে আসবো, তাহলে কি এ বি সি বার প্লাস এ বি প্লাস এ বি বার সি বার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এ বি এই জোড়া থেকে এ বি দুই জায়গা আছে, তাহলে এ বি নিলাম, এ বি নিলে থাকবে কত সি বার প্লাস 1 প্লাস এ বি বার সি বার, তাহলে এ বি আছে এ বি, একটা কিন্তু যেহেতু 1 আছে যোগের অবস্থায়, তাহলে 1 প্লাস এ বি বার সি বার, তাহলে এ বি আছে এ বি প্লাস এ বি বার সি বার, ঠিক আছে। এখন এখান থেকে আমরা কোনো কিছু কমন নিতে পারবো কি? পারবো তো স্যার, এ কমন নিতে পারবো, রাইট। তাহলে এ কমন নিলাম, এ যদি কমন নিই আমরা তাহলে বি প্লাস বি বার সি বার, ঠিক আছে। আবার এ আছে এ ইনটু একটা আরেকটা উল্টো এবং একটা চলো অন্য পদে মানে উল্টো অবস্থায় আছে, তাহলে এটা কি বি বি বার বি সি বার, ঠিক আছে লিখতে পারি না। তাহলে এ আছে এ বি প্লাস বি বার মান কত 1 প্লাস বি প্লাস সি বার, এর সাথে 1 গুণ করলে এ ইনটু বি প্লাস সি বার, এ বির সাথে এ বি গুণ করলে কত হবে এ বি, আবার এ বির সাথে ডি গুণ করব, তাহলে এ বি ডি, তাহলে এ বির সাথে আবার এটা গুণ করব এ বি সি, তাই না? আবার এটার সাথে এটা গুণ করব সি ডি, কোনো সমস্যা আছে নাই? এখন দেখো এই এ বি আর এ বি একাধিক যদি থাকে, এরকম লক্ষ এ বি থাকে, তাহলে কয়টা এ বি হবে? তাহলে ওই এ বি লিখবো, আর বীজগণিতের নিয়ম অনুসারে যদি লিখতাম তাহলে এ স্কয়ার বি স্কয়ার, তাই না? এখন ওইটা তো লেখা যাবে না। আবার এ বি ডি আছে এ বি ডি প্লাস এ বি সি আছে এ বি সি আছে এ বি সি প্লাস সি ডি সি ডি। এখন দেখো এ বি এ বি এ বি এই তিনটা থেকে এ বি কমন নেওয়া যায়, তাহলে এ বি আমরা কমন নিলাম, তাহলে থাকবে কত এখানে এ বি যদি কমন নিই এখানে কোন কিছু আছে নাই, মানে 1 প্লাস ডি প্লাস সি প্লাস সি ডি। এখন দেখো এ বি আছে এ বি যোগ অবস্থায় করতেছি, একটা ইনটু 1, তাহলে ফলাফল কত হবে 1, তাহলে 1 প্লাস সি ডি, তাহলে এ বির সাথে 1 গুণ করলে কি হবে এ বি হবে প্লাস সি ডি। এটা এখানে বড় বার আছে এটা, দেখো এখানে কাটে দিলাম, বারটা ভাঙে দিলাম, তাহলে বার যদি ভাঙি তাহলে এ প্লাস বি বার ছিল থাকলো, এই যে ভাঙা বারটা এটা আরেকটা বার, বুঝা গেছে? এই যোগের জন্য কি করলাম গুণ এ বি বার, ডবল বার কাটা, এটা থাকবে কি এ প্লাস বি, তাই বলে এখানে কাটে না দিলেও চলবে, আমরা যদি এমনি লিখি সমস্যা নেই, এ প্লাস বি ইনটু এ বি, ঠিক আছে। ওকে এ প্লাস বি আছে এ প্লাস বি থাকলো, এবার এখানে বারটা ভাঙে দেবো, তাহলে কি থাকবে এ বার প্লাস বি বার, ক্লিয়ার? এবার এর সাথে এ গুণ করবো, এবার গুণ করবো, তাহলে এ ইনটু এ বার প্লাস এর সাথে বি বার গুণ করবো এ বি বার প্লাস এর সাথে এটা গুণ করবো এবার বি, আগে হয় এ তারপরে হয় বি, ধারাবাহিকতা বি এর সাথে বি গুণ করবো বি ইনটু বি বার, একটা আরেকটা উল্টো এবং গুণ অবস্থা আছে প্লাস এ বি বার প্লাস এবার বি, একটা আরেকটা উল্টো, তাহলে আমি লিখতে পারি কি এ বি বার প্লাস এ বার বি। যদি এরকম সিচুয়েশন আসে যে একটা চলক, এই চলকটা অন্য জায়গায় অন্য পদে আছে, বাট যেটা আছে ওখানের উল্টোটা আছে, যেমন এ বার বি বার বি বার বি, মানে বি চলকটা এখানে আছে, তবে এখানে বি বার আছে এখানে বি আছে, এখানে এ আছে এখানে এ বার আছে, আর এটা লেখা যায় এ এক্সক্লুসিভ বি বি। তাহলে এখন সমাধান আছে প্রশ্ন এম এম বার এন প্লাস এম এন বার, এটা কি লেখা যায় এম এক্সক্লুসিভ এন, এটা চিহ্ন নাম হচ্ছে এক্সক্লুসিভ যেটা আমরা এটা আমরা বলি এক্স অর গেট, আমরা এখনো গেটগুলো করে নিই এজন্য, তাহলে এটার নাম আপাতত তো জানলাম কি, এটার নাম হচ্ছে এক্স অর গেট। সব রেখে
আচ্ছা এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে এখানে বার আছে, এটা একটা চলক ধরো, এটা একটা চলক, এখানে যোগটা থেকে গুণ ছিল ডি মর্গানের উপপাদ্য, তাহলে এ বার প্লাস বি বার, এ বার ছিল থাকলো, আর এখানে এ বি বার ছিল থাকলো। এখন দেখো যোগের জায়গায় আমরা কি করবো, এখন গুণ করে দিলাম, আর এই ভাঙা বারটা এখানে বসাই দিলাম, আর এখানে ভাঙা বার বসাই দিলাম। ক্লিয়ার? ওকে, ডবল বার কাটা, ডবল বার কাটা, তাহলে থাকবে কত, এ বার প্লাস বি বার ইনটু এ বি। এ বিটা কিন্তু সবার সাথে গুণ আছে, তাহলে এবার এই যে এটার সাথে কিন্তু গুণ করি, তাহলে এ ইনটু এ বার, আগে হয় এ, তারপরে হয় এ বার, তারপর হচ্ছে ইনটু বি প্লাস এ বি ইনটু বি বার। এটার সাথে এটা গুণ করবে, দেখো এ আছে এ, এবার আছে এ বার, বি আছে বি, এটার সাথে এটা এ, দেখো এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে আবার এটা গুণ করবো, তাহলে এ আছে এ, এবার আছে এ বার, তারপরে বি আছে বি, ধারাবাহিকতা লিখতে হবে। তারপর হচ্ছে এ আছে এ, বি আছে বি, বি বার আছে বি বার। দেখো একটা আরেকটার উল্টো এবং গুণ অবস্থা আছে, তার মানে জিরো, জিরোর সাথে আবার গুণ, যেগুলো সংখ্যা গুণ করলে জিরো প্লাস একটা আরেকটার উল্টো এবং গুণ অবস্থা আছে, তার মানে কি জিরো, জিরোর সাথে যেগুলো সংখ্যা গুণ করলে একটা পদ, এটা একটা পদ, আলাদা পদ। এখন বলতে পারো যে এইটা একটা পদ ধরবো, আমি এটা একটা পদ ধরবো, এটা একটা পদ ধরবো, মানে এক্স একটা পদ, ওয়াই বার একটা পদ, জেড প্লাস এক্স বার একটা পদ। যদি এরকম আমরা ধরি, তাহলে ডি মর্গানের উপপাদ্য কি যোগ আর গুণ একসাথে প্রয়োগ করা হয়, হয় যোগ না হয় গুণ। তাহলে এখানে দেখো এটা টোটালটা একটা পদ, আর এটা একটা পদ, মাঝখানে কি চিহ্ন আছে, যোগ আছে, তাহলে এক্স বার ইনটু ওয়াই বার ছিল থাকলো, জেড প্লাস এক্স বার ছিল থাকলো, তাহলে এই যে ভাঙা বারটা নিলাম, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দেখো এখানে x ছিল x, যোগের জায়গায় কি দিলাম, গুণ দিলাম। y বার z প্লাস x বার ছিল, y বার z প্লাস x বার থাকলো, এবার এই ভাঙা বারটা এটাতে দিলাম। ঠিক আছে, এবার দেখো এই x বার সবার সাথে গুণ অবস্থা আছে থাকলো, মানে এই জন্য ব্র্যাকেট দিলাম। এবার দেখো এইটা একটা পদ, এইটা একটা পদ, দুইটা পদ, তাহলে এখানে বারটা ভাঙে দিলাম, তাহলে y ডবল বার। ঠিক আছে, এই যে গুণের জায়গায় কি হবে, z প্লাস x বার, আর এই ভাঙা বারটা বুঝতে পারবে। ক্লিয়ার? ওকে, x বার আছে x বার, ডবল বার কাটে দিলাম, তাহলে থাকবে কত, y প্লাস এই যে যোগ অবস্থা z প্লাস x বার, তাহলে z ইনটু x বার ছিল থাকলো, যোগের জায়গায় গুণ করছি, তাহলে এটা বার এটা বার, বুঝা গেছে? ওকে, তারপর হচ্ছে x বার আছে x বার, y প্লাস ডবল বার কাটা, তাহলে আগে তো হবে x, তারপরে হবে z, তাহলে x z বার, মানে ডবল বার কাটে দিলাম, তাহলে x থাকবে z বার। এবার এটার সাথে এটা গুণ করবো, তাহলে x বার y প্লাস x এর সাথে x বার গুণ করবো, আগে তো হয় x, তারপরে x বার, তাহলে x ইনটু x বার ইনটু z বার। ঠিক আছে, তাহলে x বার y আছে x বার y, একটা আরেকটার উল্টো এবং গুণ অবস্থা আছে জিরো, জিরোর সাথে যেগুলো সংখ্যা গুণ করে জিরো, x বার y। ঠিক আছে।